নাচার যদি আর্ট হয় তাহলে আর্টিস্ট হলো শান্তি রহমান। নাচও যদি হয় নীল সিনেমা তাহলে সেই নীল সিনেমার সিনেমা হবে শান্তি রহমান। হোয়াটসঅ্যাপ পাবলিক ডিসিস হাসিবুল, আজকে শান্তি রহমানকে রোস্ট করবো না, আজকে শান্তি রহমানকে অ্যাপ্রিসিয়েট করব যাতে সে নাচের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রেজেন্ট করতে পারে। আসলে লোকলজ্জার বয়ে আমি বলতে পারি না, শান্তির নাচ কিন্তু আমারও ভালো লাগে। এইভাবে পেছন দুলাইয়া নাচে ভালো লাগে, খুব ভালো লাগে। যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন আরো বেশি ভালো লাগবে। আশা করি শান্তির এই নাচের মাধ্যমে বাংলাদেশকে পুরো বিশ্ব চিনবে, এমনকি যুক্তরাষ্ট্রের ডান্স মাস্টার জনি সিন্সও চিনবে। এবং আমার ধারণা মতে শান্তি রহমানকে জনি সিন্সের ডান্স গ্রুপে খুব দ্রুত জয়েন করাবে। কারণ কোন এক অজানা তথ্য থেকে জানা গেছে জনি সিন্স শান্তির ডান্সকে বিশ্ববিখ্যাত ডান্স হিসাবে অভিহিত করেছেন। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া, বলো কি? আচ্ছা আপু, আমি কি উত্তরটা বলে দিব? ঠিক আছে। উত্তরটা তেমন কিছু না, খেলাধুলা হবে। মানে পোলাপাইন বিপিএন লাগায় যেই খেলাধুলা দেখে। দুইটা ঠ্যাং ছড়ায় দেয়, মাঝে কিছু একটা দেয়, তারপরে সে কাজটা শেষ হওয়ার পর ছেড়ে দেয়। তুই সমঝা? হ্যাঁ। नहीं तू समझा नहीं। নো আইডিয়া। সুপারি খেয়েছো কখনো? উত্তরটা কিন্তু ঘোরানোর চেষ্টা করতেছে, আসল উত্তরটা কিন্তু আমারটাই। 5 ব্যাটাই ধরে 32 ব্যাটাই করে, এক ব্যাটা ধাক্কিয়ে নেয় ঘরে, বলো কি? হ্যাঁ, এটাও সেম আগে যেটা বলছিলাম। কিভাবে? যে 5 আঙ্গুল, তারপরে নিয়ে, হ্যাঁ তারপর 30,000 দেখাবো। হ্যাঁ, ধাক্কাবে কে? হাত। দূর, বারে বারে আমার উত্তরটারে দলিস সাত কইরা দেয়। আগেকার দিনে রাজা বাদশারা নাকি টাকা দিয়া মেয়ে নাচাইতো, আর এখন তাদের নাতি নাতনিদের ডান্স আমরা গরিবরা ফ্রিতে দেখতেছি। পাওনা সুদ হচ্ছে বস, পাওনা সুদ হচ্ছে। শান্তিকে ডান্সার হিসাবে পেয়ে আমরা বাঙালি হিসাবে খুব গর্ববোধী হয়েছি, আর আপনাদের সাবস্ক্রাইবার হিসাবে পেয়ে আমি আরো বেশি গর্বিত। নেক্সটের চরম মজাদার ভিডিও আসছে, দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে। বাই।